এই যে ইঁচড়, এই যে দেখছেন, এটাকে কি বলা হবে, কোন দলে রাখা হবে, ফল নাকি সবজি? কমেন্ট করে লিখে ফেলুন চটপট কমেন্ট বক্সে, দেখি বন্ধুরা কি জানায়, বেশিরভাগ বন্ধুরা কি বলে, এটা ফল না সবজি ইঁচড়টা? ভালো প্রশ্ন ভাবি, খুব ভালো প্রশ্ন, আমাদেরও তা অভিজ্ঞতা। হ্যাঁ, বেশিরভাগ বন্ধুরা কোন দিকে যায় আমরা দেখব। আছে দারুণ, গেবিটা দেখা, গেবিটা দেখা, গেবি, ও কি দারুণ, আবার নারিকেলও আছে বন্ধুরা। অনেক বন্ধুরা মজা হবে, এইভাবে আপনারা বানাবেন, দেখবেন খুব দারুণ লাগবে। নিরামিষ যেহেতু সবাই যে কোনো দিনে খেতে পারবেন, একদম আরো মজাদার একদম। আর গরমা গরম, আর ইঁচড়টা অনেক সুন্দর, দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর। ভাবি দেখাও। হ্যাঁ গরম তো, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে। ও বাহ, দারুণ দারুণ দারুণ। এবার শুরু করে দেখি বন্ধুরা ভাত দিয়ে। অ্যাকচুয়ালি এটা আপনারা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন, তবে আমাদের বন্ধুরা ভাত দিয়ে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, দই ইঁচড়। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে এই দই ইঁচড়। আপনারা ইঁচড় দিয়ে অনেক রকম কায়দায় খেয়েছেন, কিন্তু আমি আজকে সম্পূর্ণ নিরামিষ দই ইঁচড় বানাতে চলেছি সবার জন্য। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে হয়তো অনেক রকম বানিয়েছেন, হ্যাঁ, কিন্তু আমি একদম সাদা সিধে বানাবো, বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে, একদম জমে যাবে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দই ইঁচড়। বন্ধুরা, দই ইঁচড় বানানোর জন্য আমি প্রথমে হাতে তেল মেখে দিচ্ছি, আর সর্ষের তেল, আর বটিতেও আমি মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি জলের মধ্যে সামান্য একটু হলুদ ফেলে দিচ্ছি, আর আমি এই আলু টমেটো, হ্যাঁ, আদা, এগুলো কেটে কুটে সাইজ করে নেবো। বন্ধুরা দেখতে থাকুন, একদম জমজমাট আজকের রেসিপি। আজকে চলছে অনেকই মজাদার রেসিপি বন্ধুরা, দই ইঁচড়। ইঁচড়ের বন্ধুরা অনেক রেসিপি হয়, কিন্তু দই আবার নিরামিষ ইঁচড়, হ্যাঁ আবার নিরামিষ, হ্যাঁ আবার নিরামিষ, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বন্ধুদের বলে দাও, কেটে নেব, দেখবো কেমন আছে, ভালো কি ভালো থাকবে না টাটকা নাই, ভালো থাকবে না। হ্যাঁ হ্যাঁ, না না, অনেক সময় কাঠটা বেশি থাকে ওই মাঝখানে, অনেক ও সময় আচ্ছা আচ্ছা, না না মা ঠিকই বলে যাবে। তুমি চাকা করে নাও না প্রথমে, হ্যাঁ, একদম সবুজ সবুজ, এই দেখছেন সবুজ, দারুণ একদম একদম আটা বের হচ্ছে একদম, দেখুন বন্ধুদের দেখা আটা একদম গল গল করে আটা বার হচ্ছে, টপছি তেল দাও তেল দাও তেল দাও তেল দাও তেল দাও তেল দাও, এগুলো তেল দাও, এগুলো তেল দিয়ে দাও, ওর উপরে তেল বুলিয়ে দাও গোটাটাই, হ্যাঁ এই তো এইটা, হ্যাঁ ও এটাও দাও। বাহ, ভালো টিপস তো বন্ধুরা। দই ইঁচড়, আর এরকমের ইঁচড় দিয়ে দই ইঁচড় অনেক সুন্দর হবে কিন্তু। এবার ছোট ছোট করে কাট কেটে নাও, আর জব জব করে। আর বন্ধুরা এই ইঁচড়টা দেখতে কিন্তু ছোট মনে হলো, কিন্তু খুব ভারী কিন্তু ইঁচড়টা। দেখুন কেটে ফেলেছে একদম। কত ওজন ছিল আবি এটা? এটা 1 কেজি 100। গোটাটাই হবে, সেখানে আটা লাগিয়ে গোটাটাই, হ্যাঁ, আবার দরকার হয় আটা লাগিয়ে নাও। ইঁচড় বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে সবথেকে আমার বেশি ফেভারিট, আমি 1 নম্বরে আছি বন্ধুরা ইঁচড়ের মধ্যে, আর কাঁঠালের মধ্যে আমার মা আছে 1 নম্বরে। আর বাপি হচ্ছে কি, বাপি একটু ইঁচড়ের দিকটা বেশি, কাঁঠালটা বাপিও অতটা খায় না। না, ছোট করে নাও, ছোট করে, হ্যাঁ ছোট করে। আমার বন্ধুরা ইঁচড় রান্না হলে খুব ভালো লাগে, মজা হয়, আর আজকে তো দই ইঁচড় মানে অনেক মজাদার। আর বাপি যেমনটা বললো নিরামিষ, বন্ধুদেরকে বলো নিরামিষ, হ্যাঁ ঠিক, কেউ করবেন না মিস, না সব বন্ধুদের জন্য আজকের এই রেসিপি একদম। যে কোনো দিনে
যে কোনো সময় বানাতেই পারেন দই ইঁচড়। আমাদের বডিটা একটু টলটল করতে। হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু আমার বডিটা বন্ধুরা সুবিধা আছে, একটু বড় সড়ো বডি তো খুলে নেওয়া যায়, আবার পরিয়েও দেওয়া যায়। একদম এঁটে দিলে কি হয়, আর খোলা যাবে না, ভারী ডাঁপ তো নাড়াচাড়া করতে অসুবিধা হয়। বন্ধুরা কি বলবো ইঁচড়ের দেখছেন বন্ধুরা যে রেসিপি অনেক মজার হয়, খেতে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু এই কাটিং করার জন্য কিন্তু বড় বড় করে রাখো, হ্যাঁ, মুশকিল হয়ে যায় অনেক সময়। হ্যাঁ 3 পিস করো, ওটা 2 পিস, হ্যাঁ। আর আমি এটা বললাম তার কারণ আছে, বাপি বাজার থেকে এসে আমাকে বলছিল যে বাজারে না যেমন মাছ কেটে বিক্রি হয়, আমাদের এখানটা তেমন নাকি ইঁচড় কেটে বিক্রি হচ্ছে। এবারে সত্যি কথা আমি কাঁঠাল এরকম ভেঙে বিক্রি হয়ে দেখেছি, মাছও কেটে কোথাও কোথাও বিক্রি হয়ে দেখেছি, কিন্তু ইঁচড় বিক্রি হতে কেটে আমি এরকম মানে আমি দেখিনি অন্তত নিজে, মানে আমি কিনতে গিয়ে ওরকম আমার এক্সপিরিয়েন্স হয়নি। আমাদের এখানে আমি কাঁঠালটা দেখেছি, কুমড়ো দেখেছি, তরমুজ দেখেছি কেটে বিক্রি। বাপি ওরকম বলতে আমার খুব মজা লেগেছে, আমি বলি বাহ, শহরের দিকে যেমন ইলিশ মাছ কেটে বিক্রি হয় তেমন কাঁঠাল আমাদের এখানে এই ইঁচড় কেটে বিক্রি হচ্ছে, তো বড় অনেকে কেটে কিনছে আর সুবিধা হচ্ছে, একদম পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে দিচ্ছে, আর বাড়ি থেকে কোনো ঝামেলা হবে না। সেই জন্য অনেকে, আর ভাবি বলে কি ওই দোকানে ভিড় বেশি, হ্যাঁ ওই দোকানে নাকি ভিড় বেশি অন্য দোকানের থেকে। ইঁচড় হ্যাঁ বাড়িতে কাটতে চায় না, হ্যাঁ ওই জন্য খাওয়া হয় না। সবাই বলছে, বলে দাদা কেটে দিচ্ছে ভালো হচ্ছে, বলে চার্জ লাগবে, বলে না চার্জ লাগবে না, কিনলেই হবে। ভালো টিক্স কিন্তু না, মানে সব কাজে টিক্স লাগে, দোকানদার কিন্তু ভালো কাজ করেছে, উপকার হচ্ছে মানুষজনের। আমি সেই জন্য কি বলছি, সবার ভালো হলে তবেই ভালো, সবাই ভালো থাকে, সবাই ভালো থাকলে তবে ভালো। বটির থেকে এই মেশিনে ছাড়াতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, জি জি আমাদের বেশি তাড়াতাড়ি হয়। তোমার মা আবার বটি ভালো লাগে বলে। বন্ধুরা চলছে এখন ইঁচড় কাটাকাটি, মানে ইঁচড় রান্না সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিসও বলতে পারেন বাড়িতে নিয়ে আসলেই। আর আপনার জন্য এখন একটা জবরদস্ত প্রশ্ন রয়েছে যে এই যে ইঁচড়, এই যে দেখছেন, এটাকে কি বলা হবে, কোন দলে রাখা হবে, ফল নাকি সবজি? কমেন্ট করে লিখে ফেলুন চটপট কমেন্ট বক্সে, দেখি বন্ধুরা কি জানায়, বেশিরভাগ বন্ধুরা কি বলে, এটা ফল না সবজি ইঁচড়টা? ভালো প্রশ্ন ভাবি, খুব ভালো প্রশ্ন করেছো, আমাদেরও তা অভিজ্ঞতা হবে। হ্যাঁ, বেশিরভাগ বন্ধুরা কোন দিকে যায় আমরা দেখব। বন্ধুরা আমি আলুগুলো পিস করে নেব। মা শুনতে পাচ্ছ দূরে কি পাখি ডাকছে? হ্যাঁ, ওরা না বন্ধুরা খুব উঁচু উঁচু গাছে গিয়ে বসে সব সময়, দেখেছি আমাদের। আচ্ছা ওটা দেখতে কিরকম, হ্যাঁ গায়ের রং কিরকম হয় বন্ধুরা বলবে। হ্যাঁ ওই যে আওয়াজ দিচ্ছে কু কু করে, হ্যাঁ নামই বলেছি কোকিল, হ্যাঁ কিন্তু ওর গায়ের রং কিরকম, গায়ের রং কেমন হয়, কোকিলের গায়ের রং কেমন হয়, বা কারা কারা দেখেছেন তারাও বলতে পারেন। সহজ প্রশ্ন কিন্তু না 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 না, মা বলো না, মা বলো না বাবা, আমার মা বলে দেবে এক্ষুনি, চুপ করে, আমার মা বলে দেবে এক্ষুনি। আমার মা খুব চালু সোজা বলে দেবে, কোডিং হলে বলতে পারবে না, তখন বন্ধুদের উপরে তখন চাপ দেবে, বন্ধুরা বলি। হ্যাঁ আর এই কোকিলের বন্ধুরা একটা সুন্দর গল্প আছে খুব, হ্যাঁ ক্লু, কোকিল আর কাকের একটা গল্প আছে, সুন্দর আছে না? হ্যাঁ ব্যাস এই পর্যন্ত কোকিলের এপিসোড আজকে, আর বললে সবাই বলে ফেলবে এখন, সবাই বলতে পারবে না, সবাই বলতে পারবে না। আচ্ছা দেখা যাক, তো অনেকে চালু আছে না, হ্যাঁ অনেকে চালু আছে, আবার এক একজন বোকাও আছে, হ্যাঁ
সবাই তো হলে তো সব তো এক হয়ে গেল। সবাই কি সব জানে? আমরাও কি সব জানি? বেশিরভাগ বলতে পারে। হ্যাঁ, বেশিরভাগ বন্ধুরা বলতে পারবে। টমেটো কিন্তু বেশ দারুণ না? আমাদের প্রশ্ন ধরলে আমরা বলতে পারিনি। হ্যাঁ, যেটা জানি সেটা বলতে পারি, যেটা জানিনি সেটা। একটা সুবিধা আমাদের বন্ধু আছে, জেনে নেবো। হ্যাঁ, আর টমেটো পড়ে যাবে টমেটো। টমেটোগুলো আমি ছোট ছোট করে কাটছি। এই কোকিলা বন্ধুরা যত কু কু করে কেউ মানুষজন এরকম জোরে জোরে বললে ওরাও বলে। কেন বলে কি নাকি এমনি করে? ও খানিকটা পরে আমাদের এখানে আসে, ঘুরে ফিরে আসবে সকালবেলা। ওই আশেপাশে ঘোরাঘুরি সকালবেলা আমাদের বাড়ির ছাদে, হ্যাঁ চিলে ঘরের ছাদে পাখিরা সব চান করে গেল। হ্যাঁ, করে, খুব ভালো। বিভিন্ন রকম পাখি, এক রকম না। অ্যাকচুয়ালি বন্ধুরা গরমের সময় না জলটা থাকলে পাখিদের অনেক সুবিধা হয়। হ্যাঁ, না থাকলেও কোনো জায়গায় একটা জল রাখলে পাখিদের অনেক উপকার। ঠিক। আমরা মাঝে মাঝে রেখে দিতাম আগে। হ্যাঁ, আর প্রত্যেকদিন এসে চান করতো, আর জলও খেত। ওদের দেয়া দরকার। কেমন মন ভালো হয়ে যায়, নিজেদের ভালো লাগে। বাড়িতে এমন বিশেষ কিছু ব্যাপার না, কিন্তু ভালো লাগে, খুব সুন্দর করে চান করে। বন্ধুরা আমাদের এখানে এখন টমেটোর দাম একদম কম। আর ইঁচড়ের দাম? ইঁচড়ও এখানে দাম কত নিয়েছে? ইঁচড় 40 টাকা কেজি। তাহলে ভালো তো। আর টমেটো 12 টাকা কেজি। আচ্ছা বন্ধুরা, আপনারা কারা কারা ইঁচড় খেতে খুব ভালোবাসেন, মানে পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অনেকে আছেন যে ইঁচড় কিন্তু ভালোই খায়, বারে বারে। নিরামিষ হলে তো বেশিরভাগ খায়, আমি দেখেছি। যে কোনো অনুষ্ঠানে নিরামিষও করে। হ্যাঁ, নিরামিষ করলে সবাই খেতে পারে তো। আর এই গরমের সময় বন্ধুরা দই ইঁচড় একদম দারুণ জিনিস, একটা ভালো লাগবে, অনেক জমে যাবে। বন্ধুরা কি অবস্থা দেখুন। আর মা এখন পালাচ্ছে না, বৃষ্টি এসে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই জন্য যে জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল ছাদে সেগুলো তুলতে যাচ্ছে। আর বাপি একদম সেই সিটে বসে পড়েছে আবারে। মা জিজ্ঞেস করছে, বলে তুমি পারবে? মা বলে পারবে। কেন পারবে না? পারবে, ওই হাতে ওই রকম আঠা লেগে যায় না, সেই জন্য মা বলে একদম সোজা। বলে আবার হাত লাগাবে এক্ষুনি ফের তুমিও। বাপি এখন সিট নিয়েছে, কাটিং শুরু করে দিয়েছে। গরমের সময় কিন্তু আজকে খুব বেশি গরম লাগছে না এখন। আজকে বৃষ্টি হবে তো, বলে দিয়েছি। হলেই ভালো। হলে ভালো না খারাপ? ভালো ভালো তো। ঝড় হলে ভালো না। না, ঝড় কারোর পক্ষে ভালো। হ্যাঁ, ঝড় সত্যি, বৃষ্টি অনেক সময় অনেকের উপকার করে নিশ্চিতভাবে, কিন্তু ঝড় কি কারোর কোনো উপকার করেছে কি জানি? না। হ্যাঁ, না, করেনি ভাবি। না, কে বলেছে? ঝড়ে অসুবিধা আছে, আবার কারোর সুবিধাও আছে। সুবিধা আছে, গাছপালা পড়ে যাবে, যারা বলবো গাছপালা পড়ে যাচ্ছে, আমিও তাই তো বলি, টানাটানি করবে, তারাই বলছে ঝড় আসবে। কিন্তু অ্যাকচুয়ালি ভালো না। তাই তো আমার মনে পড়েছে, বলেছে ঠিক, বুঝতে পেরেছি আমি। আর বন্ধুরা আগের বারে সেই ঝড় একটা হলো না কদিন আগে, সে আমাদের গাছের সব যা পড়েছিল নারিকেল সব একটাও আর পাইনি, সে সব হাউসফুল হয়ে গিয়েছে। আমাদের বাগানের গাছে অত রাতে কি আমরা যাবো? এখান থেকে দেখা যায়। যাই হোক, অনেকগুলো ছিল। হ্যাঁ, যাই হোক, আবার একজন লোককে পাওয়া গিয়েছিল, আর বাপি ডেকে এনে আবার নারিকেল পেরেছে, মানে গাছটা ছাড়িয়েছে। এইটা, হ্যাঁ, এইগুলো আমাদের বাড়িগুলো ছাড়ানো হয়েছে। তিনটে। হ্যাঁ, নইলে তো বন্ধুরা আমরা নারিকেল কোথায় পাবো? আমরা তো উঠতে পারি না, গাছে কাঁঠাল গোঁপেতে। হ্যাঁ, খালি দেখতে হয়। গাছে দাঁড়িয়ে গিয়ে পারতে না পারলে। বন্ধুরা আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। ওইদিকে মারো, ওইদিকে মারো, পিঠে মারো, সিরে মারো, ঘুরিয়ে মারতে হবে, ঘুরিয়ে। হ্যাঁ,
আস্তে আস্তে মা, হাতে না ঘুরগি পড়ে, ঘুরগি মারতে হয়, ঘুরগি ঘুরগি। হাতে না পড়ে। দাও আমাকে দাও, কাটারিটা খুব ভারী লাগছে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। পাঁচ। দাও 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 দাও, অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা, হাতের ওপরে রাখতে হয় হুম। আর এরা মারতে হয়। টুকটুক করে মারলে রাউন্ড শেপ হবে, আর এক দিকে মারলে ভেঙে চুরমার হয়ে যাবে। জলটা বের করে নেবো, জল খাওয়ার লোক রেডি হয়ে আছে। আমাদের বন্ধুরা একদম গাছের সুন্দর মিষ্টি মিষ্টি নারকেল। এই জলটা খুব সুন্দর মিষ্টি। হ্যাঁ, আমি দুমালা। না আজ আজকে, সকালে একটা খেয়েছি। হ্যাঁ আমি আজকে সকালে ঘুগনি মুড়ি আর নারকেল খেয়েছি। খুব আমিও দারুণ, নারকেল মুড়ি খুব খেয়েছি। মিষ্টি সুন্দর নারকেল। বন্ধুরা কি বলবো, নারকেল মুড়ি অনেক সুন্দর লাগে। আপনারা যদি কোন খেয়েছেন কিনা জানা নেই, দোমালা খেতে পারেন। নারকেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারকেল মুড়ি বেশি অনেক জল দারুণ। থাকলে জানবে যে নারিকেলটা কচি আছে। হুম। কচি মানে মাঝারি আছে আর কি এটা। হ্যাঁ, এই দেখো। তোমরা কেউ খাবে নারকেলের জলটা? একটু খাও, খুব নারকেল মিষ্টি, জল তো ভালো, আমি অন্যদিন বলি না, তুমি আমি একটু খাও। একটু খেয়ে দেখি তো। খুব মিষ্টি, খুব দারুণ। আমি আগে নারকেলটা অনেক সুন্দর, আমি তো খেয়েছি, অনেক দারুণ নারকেল। খুব সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস। কেমন মা? দারুণ মিষ্টি। বন্ধুরা নিজেদের নারকেল গাছ থাকলে সত্যিই কত মজায়, অনেক দারুণ লাগে। কালকে ডাবের জল খাওয়া হয়েছে, আজকে নারকেলের জল খাওয়া হচ্ছে। উফ, আপনাদের কাছে কাছে বন্ধুরা নারকেল গাছ আছে না, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। আমি জানি অনেক বন্ধু নিশ্চয়ই আছে। এইরকম নরম নরম নারিকেল দিয়ে রেসিপি করলে খুব সুন্দর হয়। সবসময় অবশ্য হাতের কাছে পাওয়া যায় না। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ আমরা বললাম না, আমাদের গাছ থাকলে কি হবে বন্ধুরা, সবসময় পারতেই পারি না। এই পেরে দিয়ে গেল এই, বা পড়লে তখন। ওহ, এরকম নারকেল দেখলে খেতে মন চায় না? দেখছো না, এই ভিতরটা মানে সাদা হয়ে আছে, মানে কি এটা মানে কি এখন পুরোপুরি সম্পূর্ণ একদম ঝুনি হয় না। হয়নি আর কি। মানে এটা খেতে ভালো। এগুলো তেল করলে কিন্তু হবে না। তেল ভালো হবে না। ভালো কেন, একদম হবে না, সে একদম সীমিত। আরো একটা আমি নারকেল হয় মনে আছে, বলো। সেই একদম চামচ দিয়ে এরকম ছেনে ছেনে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, শ্বাসটা এই ডাবে ডাবের। থেকে একটু হ্যাঁ, হ্যাঁ, ইয়ে হ্যাঁ, হয়ে যায় আর কি। সেটাও খেতে খুব দারুণ লাগে একদম। ওটা তো ভালো, ওর জল শ্বাসের খাওয়া খুব জলে। উপকার। দেখুন বন্ধুরা, এই এক মালাই নেবো। আমি ইঁচড় ধুয়ে তুলে নিচ্ছি। আর আমি এই নারিকেলগুলো পিস পিস করে নেব। এই নারিকেল কিন্তু গালে পড়লে খুব সুন্দর লাগবে। নরম নরম তো খুব সুন্দর, আর টেস্ট খুব সুন্দর হয়। আর বন্ধুরা নারকেল কারা কারা কোনদিন কিনে খেয়েছেন বা কিনে খান, বা কিরকম দাম আমাকে কিন্তু লিখে জানাতে পারেন। আমরা কিনে খুব একটা খাইনি, একদম সত্যি সত্যি। আমাদের এত গাছ আর আমরা মানে খেয়ে পারি না মোটামুটি, মানে যখন পার হয় এখন কত নারকেল। এখন খেতেই থাকো, খেতেই থাকো। হ্যাঁ, আবার অনেক সময় আমরা বিক্রিও করে দিই। আবার এক সময় থাকে যখন একদম আমাদের কাছে নারকেল নেই, না, তখন আমরা গাছের দিকে তাকিয়ে এইভাবে বসে থাকি যে কখন নারকেল পড়বে বা কেউ আসবে গাছ ছাড়ানোর জন্য। তখন কাউকে ডেকে মানে বসে থাকি না, এমনি বলছি বন্ধুরা, মানে মজা করে। ডেকে ডুকে অন্তত হ্যাঁ, পাওয়ার না বসে চেষ্টা কিন্তু করো। থাকি অ্যাকচুয়ালি, গাছের গোড়াতেই বসে আছে। এই দেখুন নারকেল গাছ, অ্যাকচুয়ালি কিন্তু সত্যি দেখুন। হ্যাঁ, সেই জন্য গাছটা বন্ধুরা ছাড়ানো হয়েছে, যেখানটা রান্না করতে করতে যদি মাথায় পড়ে ধুম করে নারকেল। অনেক গাছে ঝুনি ছিল। হ্যাঁ, ঝুনি নারকেল অনেক। ভাবি মনে আছে একবার সেই রাস্তার ধার দিয়ে একজন যাচ্ছিল, একদম সত্যি সত্যি দুবারের কথা মনে আছে। এইদিকে আর ওইদিকে দুটো রাস্তার দিকে, আমাদের একদম গ্রাম এখানটায় রাস্তায় যাচ্ছিল, মাথায় পড়েছিল না একবার। হ্যাঁ, ধুম আর করে। আমার হ্যাঁ, একদম সামনে পড়েছে একদম। আমার বন্ধুরা বাড়ির উঠোনের দিকে একটা তখন গাছ ছিল, আর কয়েকবার এরকম হয়েছে নারকেলের মুচি নারকেলের তো মাথার পাশ দিয়ে দুমদুম করে পড়ে গেল। ওই জন্য গাছটাকে আমরা হ্যাঁ 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 ফেলে দিয়েছি বন্ধু। আমি আদাগুলো বেটে নিচ্ছি।
বন্ধুরা আজকে নিরামিষ থাকছে, হ্যাঁ, সেই জন্য আদাটা শুধু বেটে নিচ্ছে। আর ভাবি, আগের বার বন্ধুরকে একবার জিজ্ঞেস করেছিলাম না, যে তুমিও জিজ্ঞেস করছিলে যে সিলে বাটা মশলা ভালো নাকি সত্যি ভালো নাকি এমনি বলে। অনেক বন্ধুরা কিন্তু বলেছে, অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে না, সিলে বাটা মশলা খাটুনি হয় ঠিকই কিন্তু সব থেকে বেস্ট, আর টেস্ট হয় একদম একদম সুন্দর। হ্যাঁ ভালো, বন্ধুরা তো এইটাই তো হ্যাঁ চাই। হ্যাঁ, বন্ধুরা বলেছে যে না, এটাই ঠিক, সত্যি সত্যি ভালো সিলে বাটা আর উপকার। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এবার কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। একদম সম্পূর্ণ নিরামিষ, একদম জমজমাট হবে রেসিপি। বন্ধুরা দেখুন, এবার তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলো আমি তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা এই নারকেলগুলো আমি ভেজে নেব। বন্ধুরা নারিকেলের মজা অনেক, হ্যাঁ খুব দারুণ লাগে। এবার দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যেই একটা স্টার দিয়ে দিচ্ছি। স্টার একটা বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। একটা শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, দারুচিনি, জয়িত্রী আর 4টে ছোটো এলাচ দেবো বন্ধুরা। এই 4টে ছোটো এলাচ আর কয়েকটা সাহা গোলমরিচ দিয়ে দিলাম। নাড়তে থাকো। মশলা থেকে দেখছেন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এই দিচ্ছি সাহা জিরা। আর বন্ধুরা আমি একটু দূরে সরে যাচ্ছি, খালি কোথায় সব ফেটে আমার দিকে আসবে সেশন। না না ফাটবে কেন? ফাটার জন্যই তো হ্যাঁ দেওয়া এটা। ও হ্যাঁ, খুব সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর সুগন্ধ একটা আসছে। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন অল্প একটু এই যে হিং, এটা দিলে নিরামিষ তো খুব সুন্দর হবে। দেখুন দিয়ে দিয়েছি। খুব সুন্দর সেন্ট হয়েছে। এবার এই যে কুচি কুচি টমেটো। হ্যাঁ, রেসিপি চলছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আর এর সঙ্গে আদা বাটাটা দিয়ে দিলাম। আদার কাঁচা লঙ্কা ছিল না মধ্যে? না, ও শুধু আদা। ও শুধু আদা, হয়তো একটু সাইডে হয়তো সিলে লেগেছিল, হয়তো ও, তাই আমার তো। মা বেটেছিল বাড়িতে না, হ্যাঁ, হ্যাঁ। রেসিপি করেছিল সকালে, ওই জন্য। কি সুন্দর দেখতে লাগে না? এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারে অনেক দারুণ দারুণ একটা সুগন্ধ আসছে, মানে ভালো লাগবে। টিফিন খাওয়ার জন্য ঘুমিয়ে হবে না। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন আমি অল্প একটু হলুদ দেবো। হলুদ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আর ঝালটা যে যার কথা ভেবে দেবেন বন্ধুরা, বাচ্চা বয়স্ক, আমরা অল্প একটু ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি। দারুণ দেখাচ্ছে। চলছে আজকে জমজমাট রেসিপি, দই ইঁচড়। আর এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন।
ধনে, জিরে। বন্ধুরা চলছে আজকে আমাদের নিরামিষ রেসিপি, কিন্তু আমিষ রেসিপিকেও একদম পাল্লায় পাল্লায় টক্কর দিয়ে ছাড়বে আজকে। এটা আছে গোলমরিচের গুঁড়ো, এটা দিলে কি হবে, নিরামিষ হবে তো, আর স্পাইস খুব সুন্দর খেতে লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমরা গোলমরিচ কিন্তু ভালো ইউজ করি, আমাদের বাড়িতে সবসময় বানানোই থাকে। আমরা ভালোবাসি, আমরা ভালো লাগে। ভালো তো লাগার জন্যই সব কিছু। অনেক দারুণ হচ্ছে। দেখুন বন্ধুরা, আজকে নারিকেল দেওয়া হচ্ছে না, আরো অনেক মজা আসবে। হ্যাঁ এগুলো পড়বে তো গালের মধ্যে একদম পনির মতো একদম। হ্যাঁ, আর নরম তো, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। বন্ধুরা এবার ইঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন যেভাবে ওই যে মটন কষে আর কি, বা চিকেন কষে, সেইভাবে এটা কষলে খুব সুন্দর টেস্ট লাগে। হ্যাঁ, আমরা কিন্তু এটাকে সিদ্ধ করি না, কোনো দিনই করি না। হ্যাঁ, আবার কোনো কারণে হয়তো বেলটাল পড়ে গেলে সেই রেসিপিটাই করতে হবে, তখন সিদ্ধ করি। হ্যাঁ, কিন্তু আমরা কম করি, কারণ এতে টেস্টফুল হয় খুব, আর একদম সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সিদ্ধ করার থেকে এমনি টেস্ট ভালো হয়, আর কোনো অসুবিধা হয় না। না, এ একদম গলে যাবে। আর ইঁচড়টা বন্ধুরা অনেক সুন্দর জিনিস, মানে কি বলবো, যারা খান তারা খুবই খেতে ভালোবাসেন। আর বিশেষ করে আমি বলছি, আমার এত দারুণ লাগে, ভাবি বলছি যতক্ষণ না ইঁচড় কাঁঠাল হয়ে যায় ততক্ষণ বাজারে দেখতে পেলে নিয়ে আস। হ্যাঁ হ্যাঁ, এত মশলা থেকে বলবো, হ্যাঁ কাঁঠাল হয়ে গেলে তখন আমার মার জন্য আবার নিয়ে আসতে হবে। হ্যাঁ দেখুন না বন্ধুরা, কীভাবে শুধু কষে নিচ্ছি। দেখুন দেখুন দেখুন, দেখি মজাদার না। বন্ধুরা এর মধ্যে দেখুন ভাজা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এবার দইটা দেব, আর বন্ধুরা এটা সম্পূর্ণ কিন্তু টক দই। আর দই যখন দেবেন বন্ধুরা, পুরো একদম হালকা স্টিমে দেবেন। একদম আমি হালকা স্টিমে দিচ্ছি এখন। আর বন্ধুরা ওদিকে আমাদের জল গরম হচ্ছে। হ্যাঁ, গরম করতে চলে গেছে, কারণ এতে জল গরম দিলে কি হয়, খুব সুন্দর টেস্ট হবে। ঠান্ডা জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গরম জল দিলে খুব সুন্দর টেস্ট হয়। আর বন্ধুরা জবরদস্ত একটা সুগন্ধ আসছে না, মানে লোভনীয়, অত্যন্ত লোভনীয় রেসিপি চলছে আজকে। ওইদিকে আমাদের চলছে, আমার মা যে নতুন উনুন বানিয়েছে ওখানটায়, আর উনুনগুলি সব কিন্তু আমার মা নিজেই বানিয়েছে, একটা 1 পাকা একটা 2 পাকা, তাই তো মা? ওখানটায় চলছে, ওখানটায় ভাতও কিন্তু চলছে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একদম জমে যাবে। একদম একদম। ওহ কি সুন্দর হয়ে গেল না এবারে দই ইঁচড়, একদম লোভনীয় একদম। এবার এর মধ্যে আমরা গরম জল দিয়ে দেবো। ধোঁয়া উঠছে জলে একদম। বাহ, ঠিক আছে। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমাদের দই ইঁচড় টকবক করে ফুটতে শুরু করেছে। বন্ধুরা এবার অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি।
আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ওহ, কি দারুণ একটা সুগন্ধ আসে না দই ইঁচড় থেকে। আর সম্পূর্ণ তো নিরামিষ বন্ধুরা, একদম সবার জন্য সবার আজকে। জন্য। এবার এর মধ্যে আমি অল্প একটু এই যে কাসুরি মেথি, এ সব দোকানে পাওয়া যায়, খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে একদম। এবার এটাকে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো বন্ধুরা। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার খুলে দেখবো দই ইঁচড় একদম। ওহ, দেখুন জবরদস্ত একটা মানে মজাদার যা সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে, হুম করে চলে যাচ্ছে একদম। একদম রেডি, একদম দেখছেন। অনেক সুন্দর। আর আমার বন্ধুরা আরো বেশি ভালো লাগে, কারণ আমার ফেভারিট জিনিস এটা কিন্তু হয়, দেখবেন যা যেটা ফেভারিট সেটা যখন বাড়িতে রান্না আরো বেশি ভালো লাগে তখন আরো। এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা এবার ঢেলে নেওয়া হচ্ছে, দেখুন। আর কড়াই ফুটছে এখন, আস্তে আস্তে মাল ঢালবে। ধীরে ধীরে ঢালো, ধীরে ধীরে ঢালো। ওহ, আর এই সময় বন্ধুরা ইঁচড় খেতেও অনেক মজা, আর দামও একদম সাধ্যের মধ্যে ইঁচড় এখন বাজারে পাওয়া যাচ্ছে। এখন সবাই খেতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইঁচড়ের আসল সিজন চলছে এখন। দাম তো কম, 40 টাকা কেজি। আজকে নিরামিষ রেসিপি, দই ইঁচড় রেসিপি, জমজমাট রেসিপি। গরম ভাতের সঙ্গে বন্ধুরা এই দই ইঁচড় একদম জমে যাবে, গ্রেভিটাও একদম দারুণ, সঙ্গে আবার আলু আছে আর ঘিও দেওয়া আছে, দারুণ। গ্রেভিটা দেখা, গ্রেভিটা দেখা, গ্রেভি ও কি দারুণ, আবার নারিকেলও আছে বন্ধুরা। অনেক বন্ধুরা মজা হবে, এইভাবে আপনারা বানাবেন দেখবেন খুব দারুণ লাগবে। নিরামিষ যেহেতু সবাই যে কোনো দিনে খেতে পারবেন, একদম আরো একদম মজাদার একদম। আর গরমা গরম, আর ইঁচড়টা অনেক সুন্দর, দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর। ভাবি দেখাও। হ্যাঁ গরম তো সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে। ও বাহ, দারুণ দারুণ দারুণ। এবার শুরু করে দেখি বন্ধুরা ভাত দিয়ে। অ্যাকচুয়ালি এটা আপনারা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে পারেন, তবে আমাদের বন্ধুরা ভাত দিয়ে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, দই ইঁচড়, হ্যাঁ যা খুশি সাথে খেতে পারো। কি টেস্ট বন্ধুরা, একদম সত্যি। নিরামিষের মধ্যে যদি বলা হয় একখানা রেসিপি, তাহলে দই ইঁচড় একদম বলতেই হবে, দারুণ লাগবে। আপনারা যখন দেখবেন বাড়িতে বানাবেন সবাই খুব খুশি হয়ে যাবে পরিবারে। আমি নিজে বানিয়েছি বলে না, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খেতে লেগেছে। আর এখন ইঁচড়টা কিন্তু পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ইঁচড়ের সেরা একটা সময়। আর সম্পূর্ণ এর নিরামিষ, আর অল্প খরচে, হ্যাঁ খুব সুন্দর। আর কচি ইঁচড় তো অনেক সুন্দর লাগে। আর গালে এই নারিকেলগুলো পড়ছে। হ্যাঁ হ্যাঁ, নারিকেলটা একদম সুন্দর, কচি কচি নারিকেল না, খুব সুন্দর লাগে। বাবির মা খিরিস ফুল পড়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, খিস গাছ আছে না। বন্ধুরা এরকম ইঁচড় সঙ্গে থাকলে আর কিচ্ছু লাগবে না, একটা দিয়ে একদম পুরো ভাত খালি করে দেওয়া যাবে। আর গরম তো এখন খুব, ওই জন্য ধীরে ধীরে খেতে হচ্ছে। গ্রেভিটার যেটা সেটা অসাধারণ লাগবে। তো বন্ধুরা যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন চলছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর হয়ে যাক না, এখন যেহেতু সিজন চলছে, দই ইঁচড় একবার বাড়িতে দেখবেন সবাই বলবে যে কই ইঁচড়, পাতে দাও আরও একটু দই ইঁচড়,